আমার এই পেশা আমাকে সব দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, অর্থ দিচ্ছে, সব দিচ্ছে। ব্যবসা তো কোনোটাই ছোট না, ব্যবসা সবই ব্যবসা। ব্যবসার মধ্যে আনন্দ আছে। এখন ফ্রি সার্ভিস নাই, ওখানে আসার সাথে সাথে এক একটা বেতন দিতে হয়। তারপরে কাজ শিখতে চায় না, কাজ শিখতে চায় না। 11-12 বছর বয়সে আমার অর্থনৈতিক চাপ আসছে, তখন আমি লেখাপড়া করতাম 71 সনে। 71-এর পরে তো লেখাপড়া হলো না, তখন আমি টেকনিশিয়ান লাইনে চলে আসলাম। আর বাংলাদেশে তখন ওই ডিজেল গাড়ি ছিল না, গাড়ি যা যে একটা ছিল সেটা সরকারি গাড়ি ছিল, পাবলিকের মধ্যেও মনে করেন যে পেট্রোল গাড়ি ছিল। আমি যখন কাজ শিখি তখন 2 বছর ফ্রি সার্ভিস দিয়েছি। 2 বছর আমি যে কোনোভাবে কষ্ট মষ্ট করে চলার পর আমি কাজ শিখছি। শিখার পরে আমার একটা বেতন ধরা হয়েছে, বেতনের পরের থেকে আমি আস্তে আস্তে আগে বাড়ছি। গাড়ি ডিপার্টমেন্টে উন্নয়নের মূল অবকাঠামো আসতে হলো আপনি জিয়া রহমান আমার থেকে, কারণ উনি বাংলাদেশে যখন ক্ষমতা আসলো তখন এই রিকন্ডিশন একটা পার্টস বাংলাদেশে আসলো। এই রিকন্ডিশন পার্টস আসার পরেই বাংলাদেশে অনেক গাড়ি আমরা মডিফিকেশন করে তৈরি করছি। তখন আমাদের অনেক কিছু ঘাটতি ছিল, যা কিনা যারা মেশিনে ছিল না, কিন্তু মেশিনের কাছে হাতে করছি, হাতে করেও গাড়ি চালাইছি। আমার তো ব্যবসা করার আমার প্রথম জীবন থেকেই আমার একটা নীতি ছিল যে আমি একদিন প্রতিষ্ঠিত হব। তবে আমাদের সাথে যারা আমার লগে কাজ করতো তাদের মধ্যে আল্লাহ পাক আমাকে অনেক একটু ভালো লেভেলে রাখছে। আমি সময়ের দাম দিচ্ছি, আমার জীবনে আমি সময়টা কাজে লাগাইছি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সময়। সময়কে যে অবহেলা করব সেই পিছিয়ে পড়ে যাবে। সময়ের কাজে লাগানোর পিছনে মূল হলো যে আপনি যেটাই করেন কোনো কাজই ছোটো না, প্রতিটা কাজের একটা সফলতা আছে। আমার এক খালা আমাকে হেল্প করছে আর আমার আব্বাই আমাকে হেল্প করছে জমি বিক্রি করে। আমি যেহেতু একজন টেকনিশিয়ান, আমার তো একটা টেকনিশিয়ান একটা পাওয়ার আছে যে আমি কাজ জানি, আমি কাজ পাবো না কেন, আমি প্রতিষ্ঠা হতে পারবো না কেন, আমার তো কাজ জানি। আমি কাজের সফলতা তো আপনি পাইবেন আপনার ব্যবসার উপরে। আপনার ব্যবসা যখন ভালো চলবে তখন অবশ্যই বুঝতে হইব আপনাকে যে আপনার কারবারটা কাজটাও ভালো। আমি সাধারণত একটার মধ্যে এলো যেখানে মানে প্রবলেম যে ঘাটতি, সেই ঘাটতি থেকে মোকাবেলা করবো কিভাবে, সেটাকে আমি সবসময় চেষ্টা করছি। আমি অপশন দিকে তাকাইনি, লাভ হবে না হবে এটা পরে দেখা যাবে, আগে সমাধান করো। যদি আপনি যে কোনো কাজই করেন না কেন, যদি সাকসেসফুল হতে পারেন তাহলে অবশ্যই আপনার চাহিদা থাকবে। দুলাইখাল একসময় খাল ছিল, বর্তমানে তার খাল নাই। বর্তমানে একটা দুলাইখাল মার্কেট হয়ে গেছে, শিল্প এলাকা হয়ে গেছে। উন্নয়ন, মানুষের জীবনের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, দেশের উন্নয়ন, প্রতিটাই উন্নয়নের পিছনে মানুষের আনন্দ পায়। তখনকার মানুষ, আগে মানুষগুলো তো অবশ্যই ভালো ছিল, কিন্তু ওখানকার মানুষের মধ্যে যে জিনিসটা ঘাটতি সেটা হলো সততা। সততা অনেকটা কমে গেছে। যে কোনো জায়গায় যান, আপনাকে কিভাবে ঠকাইবো সেই চিন্তা করে সে, আপনাকে কিভাবে সেবা দিব এই চিন্তা সে করে না। কিন্তু সেবার মধ্যে যে আপনার লাভ আর ঠকানোর মধ্যে যে আপনার লস, এই জিনিসটা সে দেয় না। আমি মানুষকে জ্ঞান দিই। আমার কাছে যদি সে সম্পর্ক নাও থাকে, দূর দূরান্তের যেমন রংপুর, সিলেট, অনেক অঞ্চলে মানুষই আমার কাছ থেকে সাজেশন দেয়। আমি যতটুকু পারি দেই, আমি যে সেরা তা বলবো না, আমি দেই। আমার সার্ভিসে আমাকে প্রচুর ইজ্জত করে, তার বাপের মতো দেখে। আমার বর্তমানে যে স্টাফ আছে তারাও আমার খুব মূল্য দেয়। আসলে তো সন্তানদের কোনো প্রবলেম না, সন্তানরা কোনো দোষী না, কিন্তু গার্জেন খারাপ, সন্তান খারাপ। মানে আমি আমার সার্ভিসগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে পারি নাই বলে আজকে আমার নামে সে বদনাম করে বা আমার ক্ষতি করে। যেমন অনেকেই আছে যে তারা তার সার্ভিসে মূল্যায়ন করে, তারা ভালো আছে, তার সার্ভিসও তারা মূল্যায়ন করে। আমিও তাই আছি, আমার সার্ভিসদের আমি মূল্যায়ন করছি, আমারও তারা মূল্যায়ন করে। এর মধ্যে অনেকেই আছে অপমূল্যায়ন করে।